হ্যালো এভরিওয়ান, হায়ার স্টাডি আপলোডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন আরেকটা স্কলারশিপের ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর যে স্কলারশিপের ব্যাপারে কথা বলবো তার নাম হচ্ছে দ্য NL স্কলারশিপ, যার পূর্ব নাম ছিল হল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ। তো নাম শুনে বুঝতে পারছেন যে স্কলারশিপটা আসলে নেদারল্যান্ড ভিত্তিক একটা স্কলারশিপ, যেটা দেওয়া হয় নেদারল্যান্ড মিনিস্ট্রি অফ এডুকেশন, কালচার এবং সায়েন্সেস এবং সেই সাথে নেদারল্যান্ডের বিভিন্ন রিসার্চ ইউনিভার্সিটিজ এবং ইনস্টিটিউশনস এবং ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেসের পক্ষ থেকে। তো প্রতি বছরই সারা বিশ্ব থেকে অনেক স্টুডেন্টই এই স্কলারশিপের আওতায় পড়াশোনা করতে যায় নেদারল্যান্ডে। তো বাংলাদেশিদের মাঝে নেদারল্যান্ড ওয়ান অফ দ্য টপ ফেভারিট স্টাডি ডেস্টিনেশন বলা যায়। অজ্ঞতার কারণে অনেকেই স্কলারশিপের ডিটেলস বা নামটা পর্যন্ত কখনো শোনেননি, সো অ্যাপ্লাই করতে পারেন না। তো তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আর বলে রাখা ভালো, এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন কিন্তু এখনো শুরু হয়নি, শুরু হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে, মানে আগামীকাল থেকেই এই স্কলারশিপ পোর্টালটা ওপেন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটা চলবে মোটামুটি জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডেডলাইনটা ভ্যারি করতে পারে। তো যারা স্কলারশিপের ব্যাপারে ইন্টারেস্টেড তারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আশা করি অনেক জরুরি ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনাতে চলে যাব। শুরুতেই এই স্কলারশিপটা কোন কোন প্রোগ্রামে অফার করা হয়। এই স্কলারশিপটা মূলত দেওয়া হয় ব্যাচেলর এবং মাস্টার্সের স্টুডেন্টদের, নট ফর পিএইচডি। তো যারা এইচএসসি এর পরে দেশের বাইরে যাওয়ার জন্য ভালো স্কলারশিপ অপশন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা একটা ব্লেজিং হয়ে আসতে পারে। তো তারা কিন্তু এই স্কলারশিপটাতে ট্রাই করতে পারেন। তো এবারে এই স্কলারশিপের বেনিফিট কি কি দেওয়া হয় সেই ব্যাপারটা বলি। তো বলে রাখা ভালো, স্কলারশিপটা কিন্তু ফুললি ফাইন্যান্সড স্কলারশিপ না, এটা পার্শিয়ালি ফাইন্যান্সড একটা স্কলারশিপ। এর কারণটা হচ্ছে স্কলারশিপের টিউশন ফিস কিন্তু ফ্রি না। স্কলারশিপ বাবদ একটা স্টুডেন্ট নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট পেয়ে থাকে এবং এই অ্যামাউন্টটা 5,000 ইউরো, 10,000 ইউরো এবং 15,000 ইউরোজ, এই 3 ক্যাটাগরিতে হয়ে থাকে। এটা স্টুডেন্টদের যোগ্যতা এবং তাদের কোন প্রোগ্রামে বা কোন সাবজেক্টে পড়াশোনা করছে এই হিসেবে এই অ্যামাউন্টটা ভ্যারি করতে পারে। তো যারা দেখা যায় যে 10,000 বা 15,000 ইউরোজ অ্যাসিস্ট্যান্সটা পাচ্ছে তাদের জন্য স্কলারশিপটা অনেকাংশেই দেখা যায় যে অলমোস্ট ফুললি ফাইন্যান্সড বা ফুললি ফাইন্যান্সড হয়ে যায়। 5,000 ইউরোজের ক্ষেত্রে এটা কিন্তু পার্শিয়ালি ফাইন্যান্সড হয়ে যাচ্ছে। অন্য কোনো বেনিফিট আমি এই স্কলারশিপের আন্ডারে দেওয়া হচ্ছে এরকম কোনো ইনফরমেশন ম্যানেজ করতে পারিনি। এবারে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমি খুব বেশি ক্রাইটেরিয়া খুঁজে পাইনি। প্রথম যে ক্রাইটেরিয়ার কথা উল্লেখ করা হয়েছে সেটাতে বলা হয়েছে এই স্কলারশিপটা শুধুমাত্র নন ইইএ সিটিজেনদের জন্য। নন ইইএ হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার আওতাভুক্ত কোনো একটা কান্ট্রির স্টুডেন্টই শুধুমাত্র এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তো ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার সদস্য হচ্ছে সকল ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ এবং সেই সাথে নরওয়ে, আইসল্যান্ড এবং লিখটেনস্টাইন। তো এই সমস্ত দেশের বাইরে থেকে আসা যে কোনো দেশের স্টুডেন্টই এই স্কলারশিপের জন্য এলিজিবল। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে নেদারল্যান্ডের কোনো ইউনিভার্সিটি বা এডুকেশন ইনস্টিটিউটে অধ্যয়নরত বা সেখান থেকে কোনো একাডেমিক ডিগ্রি সম্পন্নকারী কোনো স্টুডেন্ট এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য নট এলিজিবল। তার মানে হচ্ছে নেদারল্যান্ডের সাথে আপনার দূর দূরান্তের কোনো সম্পর্ক থাকা যাবে না এডুকেশনাল লাইফের ক্ষেত্রে। এর একটা ব্যতিক্রম আছে, আপনি যদি কোনো এক্সচেঞ্জ প্রোগ্রামে নেদারল্যান্ডে কোনো একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করে থাকেন তাহলে আপনি এই শর্তের আওতাভুক্ত থাকবেন। তো এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে কিন্তু এরাসমাস প্রোগ্রামটাও পড়ে। তো কোনো স্টুডেন্ট যদি এ ধরনের কোনো এক্সচেঞ্জ প্রোগ্রামে নেদারল্যান্ডে একটা সেমেস্টার বা একটা ইয়ার সম্পন্ন করে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের জন্য কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়নি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু শুধুমাত্র এই 2টা পয়েন্টই লিখিতভাবে আমি দেখেছি ওয়েবসাইটে, এর বাইরে আর কোনো ক্রাইটেরিয়ার উল্লেখ নেই। তবে অফকোর্স আপনার
এর বাইরে আর কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্টের কথা আমি খুঁজে পাইনি, বিশেষ করে সিজিপিএ বা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট আমি পাইনি। তবে এটা অলিখিত সত্য যে আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশনসগুলো বেটার হয় এবং যদি আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে যে কোনো একটা সার্টিফিকেট, সেক্ষেত্রে অফকোর্স আপনি প্রায়োরিটাইজ হবেন। শুধুমাত্র এই স্কলারশিপের না, আপনি যে কোনো স্কলারশিপ বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশ্বের যে প্রান্তে অ্যাপ্লাই করেন না কেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রায়োরিটাইজ করা হবে। তো এবারে আসবো কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করা লাগতে পারে স্কলারশিপের অ্যাপ্লিকেশনের জন্য। স্কলারশিপ অ্যাপ্লিকেশনের জন্য অবশ্যই আপনার প্রিভিয়াসলি কমপ্লিটেড সকল এডুকেশনাল ডকুমেন্টস, সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এগুলো সাবমিট করতে হবে। সেই সাথে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি থাকলে সেই ডকুমেন্টসগুলো লাগবে, সকল ধরনের অ্যাচিভমেন্টস সার্টিফিকেট লাগবে। এর বাইরে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হচ্ছে একটা ভালো মোটিভেশন লেটার বা এসওপি বা স্টাডি পারপাস এসে আমরা যেটাই বলি না কেন, এইটা লাগবেই। আর সেই সাথে এই স্কলারশিপের ওয়েবসাইটে স্পষ্ট একটা উল্লেখ আছে, ফাইন্যান্সিয়াল রিসোর্সেস স্টেটমেন্ট একটা ফর্ম থাকবে, সেই ফর্মটা আপনাকে পূরণ করে সাবমিট করতে হবে। তো এগুলো হচ্ছে নেসেসারি ডকুমেন্টস। পরবর্তীতে আমি যদি ওয়েবসাইট ওপেন করে আপনাদের যখন দেখাবো, তখন এই ব্যাপারটা আমি আরো ক্লিয়ার করে দিতে পারবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন, যেই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন, সেই ইউনিভার্সিটিতে সেই স্পেসিফিক সাবজেক্টের কিছু এন্ট্রি রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফুলফিল করতে হবে। এটা আমি এখানে ক্লিয়ারলি বলে দিতে পারবো না, কারণ এই স্কলারশিপের আন্ডারে নেদারল্যান্ডের প্রায় সমস্ত রিসার্চ ইউনিভার্সিটিজ এবং ইনস্টিটিউশনস ইনক্লুডেড, এবং তাদের প্রত্যেকের রিকোয়ারমেন্ট এবং প্রত্যেকটা সাবজেক্টের রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা থাকে। রিকোয়ারমেন্ট বলতে তাদের সিজিপিএ, ইংলিশ প্রফিসিয়েন্সি এই ধরনের অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে। তো সেটা আপনারা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন তাদের ওয়েবসাইট থেকেই এই রিলেটেড ইনফরমেশনগুলো ম্যানেজ করতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এবারে আসবো এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন। স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা করতে হবে মূলত দুইটা ধাপে। একটা হচ্ছে আপনি যেই ইউনিভার্সিটি এবং যেই সাবজেক্ট চয়েস করবেন সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ইউনিভার্সিটি ওয়েবসাইটে ফার্স্টলি আপনাকে অ্যাপ্লিকেশন প্রসিজারটা কমপ্লিট করতে হবে। ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন আপনারা কমপ্লিট করবেন, তখন ইউনিভার্সিটি অথরিটি থেকে আপনাকে ওরেসিস আইডি বলে একটা আইডি দেওয়া হবে, যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট পোর্টাল, অ্যাপ্লিকেশন পোর্টাল যেটা। তো এইখানে আপনারা আপনার আইডিতে লগ ইন করার পরে কিন্তু এনএল স্কলারশিপে অ্যাপ্লিকেশনের একটা অপশন ওখানে শো করবে। সেই অপশনে ক্লিক করলে আপনাকে এনএল স্কলারশিপ অ্যাপ্লিকেশন ইন্টারফেসে নিয়ে যাবে। সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য সবকিছু কমপ্লিট করার পরে নেসেসারি ডকুমেন্টসগুলো সাবমিট করার মাধ্যমে কিন্তু আপনি এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবেন। ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা যেই ইউনিভার্সিটিতে যেই সাবজেক্টে অ্যাপ্লাই করেন না কেন, এই স্কলারশিপ অ্যাপ্লিকেশনে যাদের ইন্টারেস্ট আছে তারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের আগে এই স্কলারশিপের পোর্টালে ঢুকে চেক করে নেবেন যে আপনার ইউনিভার্সিটি এবং ইন্টেন্ডেড সাবজেক্ট স্কলারশিপের আওতায় আছে কিনা। ওয়েবসাইটে যে সমস্ত ইউনিভার্সিটি এই স্কলারশিপের আন্ডারে আছে তার একটা হিউজ লিস্ট দেওয়া আছে। সেই সমস্ত ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকেই আপনারা দেখে নিতে পারবেন যে আপনার ইন্টেন্ডেড সাবজেক্ট এর মধ্যে ইনক্লুডেড কিনা। কিন্তু আমি চেক করেছি, মোটামুটি আমরা বাংলাদেশের স্টুডেন্টরা যে সমস্ত সাবজেক্টে অ্যাপ্লাই করে থাকি তার সবগুলোই এই স্কলারশিপের আওতাধীন আছে। তো এই হচ্ছে স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ডিটেল। তো এবারে একটু সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আসবো। সিলেকশন ক্রাইটেরিয়াতে ওরা ওয়েবসাইটে যেটা উল্লেখ করেছে, অফকোর্স আমি আগেও বলেছি আপনার ভালো একটা সিজিপিএ এবং ইংলিশ প্রফিসিয়েন্সি এটা হিউজ একটা ইম্প্যাক্ট ফেলে।
সেই সাথে ওখানে ভালো একটা ইম্পর্টেন্স দেওয়া হয়েছে আপনার এসওপি এবং মোটিভেশন লেটারের উপরে। সেটা আপনি কিভাবে লিখেছেন তার উপর হিউজ একটা নাম্বার ডিপেন্ড করে। তো এই এসওপি এবং মোটিভেশন লেটারটা অবশ্যই আপনি যেই প্রোগ্রাম এবং সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন তার সাথে রিলেটেড ইনফরমেশন আপনি কি কি ওখানে লিখতে পেরেছেন তার উপরে কিন্তু নাম্বারটা ডিপেন্ড করে। সেই সাথে অ্যাডিশনালি আপনি যে সমস্ত অ্যাচিভমেন্ট ইনফরমেশন, এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট, কো কারিকুলার সার্টিফিকেট এগুলো সাবমিট করবেন, সেটাও একটা হিউজ ইম্প্যাক্ট ফেলবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ওরা যেই ফাইন্যান্সিয়াল রিসোর্সেসের যে একটা ফর্ম পূরণ করতে বলেছে এইটাতেও একটা ভালো নাম্বার ক্যারি করবে সিলেকশনের ক্ষেত্রে। তো এই হচ্ছে ওভারঅল সিলেকশন প্রসিজার। তো এই হচ্ছে দ্য এনএল স্কলারশিপের অ্যাপ্লিকেশনের জন্য যাবতীয় ইনফরমেশন। আমি যতটুকু জানতাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এর বাইরে কারো যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন, আমি শেয়ার করার চেষ্টা করব। আর অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্কটা সেটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টেও পিন করে দিয়ে দিব। আপনারা সেখান থেকে নিজেরাই কিন্তু ইনফরমেশন গ্যাদার করে নিতে পারেন। নেদারল্যান্ড ওয়েল নোন একটা কান্ট্রি আমাদের মাঝে, আমরা জানি যে কতটা উন্নত সেখানকার লাইফস্টাইল এবং ওভারঅল এডুকেশন কোয়ালিটি। তো নেদারল্যান্ডের মতো একটা দেশে হোক সেটা পার্শিয়ালি ফাইন্যান্সড স্কলারশিপ, সেটাও যদি হয়ে যায় এটা কিন্তু একটা স্বপ্নের মতো একটা ব্যাপার হবে আমরা যারা হায়ার স্টাডি সিকার আছি তাদের জন্য। তো যাদের অ্যাপ্লিকেশনের যোগ্যতা আছে এবং নিজেকে এলিজিবল মনে করছেন, ভাবছেন যে আপনার সিলেকশনের ভালো একটা সুযোগ আছে, তারা সময় নষ্ট না করে অ্যাপ্লিকেশনটা শুরু করে দেন। যেহেতু হাতে অনেকটা সময় আছে, আপনারা সময় নিয়ে সবকিছু ধীরে সুস্থে ভালোভাবে করে কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারেন। এবং সবকিছু যদি ঠিক থাকে, আপনার লাক ফেভার করে, সেক্ষেত্রে স্কলারশিপে সিলেক্ট হয়ে হয়তোবা নেদারল্যান্ডে আগামী বছরে পড়াশোনার জন্য আসতে পারবেন। সেমিস্টার শুরু হবে আগামী বছরের সেপ্টেম্বর থেকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো স্কলারশিপের ডিটেলস বা অন্য কোনো কান্ট্রিতে স্টাডি অপরচুনিটিস নিয়ে আপনাদের সাথে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।